আমরা নামাজ পড়ি তো, পড়েন না? বেনামাজি এখানে কেউ নেই, সব নামাজি। বেনামাজি যে জীবনে বেনামাজি মানে মোটে সে নামাজের ধারে ধারে। আর এখানে কেউ দৈনন্দিন 5 বারও পড়েন, তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন, আবাবিলও পড়েন, এমন আছে। আবার এমন কেউ আছে সপ্তাহে একদিন যায়, আবার কেউ এমন আছে মাসে 1 মাস রমজান মাসে যায়, 2 ঈদের নামাজ পড়ে। বেনামাজি ও যে মোটে যায় না, এরা তো নামাজি সবাই, নাকি বলেন? আমার হিসাব কি ভুল? এইরকম আছে না নাই? আমাকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কথা কন। এর মধ্যে আমি যে হিসাব বললাম এরকম বেশি না, 5 ওয়াক্ত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা খুব কম। বেনামাজি সে পড়ে নামাজ পড়ে না। আর এরা তো সপ্তাহে একদিন হলেও তো যায়, কষ্ট করে মসজিদে যায়, তো দোষ করে সালাম ফিরানো দুয়ার পর চলে আসে। এইটুকু অপরাধ, ওগুলো আপনারা ঠিক করবেন যাতে নামাজ যখন গিয়েছেন একদিন তো পুরোটা পড়িতেই আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবজি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে হাত পেতে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই চারজন হলো আমি নবী পাকের আহলে বায়াত, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি বলুন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার উম্মাতকে জানিয়ে দিন আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, আমি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে কোরআন মাজিদ দিয়েছি, নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, জীবন আমি আল্লাহ পাক আমি নবীর ওসিলায় তোমাদেরকে দিয়েছি। সারা জাহান আমরা নবীর ওসিলাতে পেয়েছি, কোন দাবি আমি তোমাদের কাছে করি না, শুধু একটি মাত্র দাবি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসো। নবী কিছু চাননি, সব দিয়েছেন নবী এনে। কলেমা নবীর জন্য পেয়েছি, রোজা রসুলে পাকের জন্য পেয়েছি, নামাজ নবী পাকের জন্য পেয়েছি, কাবা রসুলে পাকের জন্য পেয়েছি। কাবা আল্লাহ দিয়েছেন ওসিলা নবী, নামাজ रब ने दी है मुस्तफा की सदके। हर कोई चीज जो भी मिला है रब ने दी है सदका मुस्तफा का। জলে বলে সব আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন ওসিলায় নবী পাকের। ঠিক কি না বলে? আব্বাজি আমার সোনা মানিকের, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যখন বৈঠকে বসি, আমরা নামাজে দাঁড়ালাম, কিয়াম আল্লাহ, রুকু আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য করেছি। বৈঠকে বসে পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না? পড়ি না আমরা? আয় আল্লাহ দরুদ সালাম অর্পণ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে পড়ি ওয়া আলা আলে মুহাম্মদ, আয় আল্লাহ এবং নবীর আলে পাকের উপরে। আল বলতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তো যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তিনি ইমামে হুসাইন, তিনি ইমামে হাসান, তিনি হযরতে ফাতেমা, তিনি হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতে পারছেন না আমার? নাকি ইবাদত খোদা, দরুদ মুস্তাফার আর আলে বায়াতের, নাকি? হ্যাঁ আব্বা আমার, তাহলে এনাদের নামাজ কেমন? দুই ভাই, তো দুই ভাই জান্নাতীদের সর্দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, দুইজন সর্দারকে কে বলেন দিন? জান্নাতের সর্দারকে। আপনাদের গ্রামের সর্দারকে, যে কোনো একজন মাতব্বর মেম্বার সাহেব হোক, প্রধান সাহেব হোক, আগে ছিল সামাজিক একটা সর্দার থাকতো, তার কথা মোতাবেক সব হবে। আর এখন সেসব আর নাই, যার সেই মাতব্বর, আমরাই হলাম সর্দার এখন। আচ্ছা আচ্ছা, উনি তো সরকার, জেনে রাখা দরকার, মোদি মোদের সরকার, অসুবিধা নেই বাবা। যুবক, এখন
এই তাবেদারি আমরা করি। খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের সরদার হাসান এবং হুসাইন। জান্নাতের সরদার কে? হাসান। জান্নাতের টিকিট দেবেন হযরতে আলী, জোরে বলুন। আর মায়েদের ভিতরে জান্নাতি যারা থাকবে সকলের সরদারিনী আম্মা ফাতেমা, জোরে বলুন। হাসরের মাঠে একটি পতাকা হবে, ওই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ, আর ওই পতাকাটা থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে, জোরে বলুন। যে পতাকার নিচে সবাই আসবেন, হে যুবক, জান্নাতের টিকিট মাওলা আলী দিবেন। একদিন আলোচনা হচ্ছে, সিদ্দিক আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আমনা সামনে দেখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয় আলী, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি যে আলী যাকে টিকিট দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আলী যাকে টিকিট দিবে না সে জান্নাতে যেতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আবু বকর, আপনি যে কথাটা বললেন এই কথাটি অতি সত্য কথা, তবে আমি আলী আমার রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমাকে বলেছেন, আয় আলী, তুমি টিকিট তাদেরকে যেন দিও না যারা আমার আবু বকরকে ভালোবাসে না। আপনাকে যারা ভালোবাসবে না আমি আলী তাদের জান্নাতের টিকিটও দেব, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুনিয়ার জমিনে যখন জন্ম নিয়েছেন, এই যুবক সোনা মানিকেরা জন্ম নিয়েছেন যখন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আযান দিতেছেন, আযান দিচ্ছেন নবীদের সরদার, আযান শুনছেন জান্নাতীদের সরদার। খেয়াল করবেন, রাসূল আমার আযান দিলেন, আযান দেওয়ার পর ডান কানে আযান, বাম কানে তাকবীর দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পর ইমাম হোসেন পাকের এই ললিতে যাইয়া আপনার চুমা খেয়েছেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি, আপনার কদমে আমার নবী, আপনার কদমে আমি আরজি জানাই। সন্তান ছোট বাচ্চা জন্ম নিলে কেউ বা গালে চুমা দেয়, কেউ বা মুখে চুমা দেয়, কেউ বা হাতে চুমা দেয়। আয় আমার আব্বুজি, আপনি কি বলবেন? আমার বেটা হোসেন জন্ম নিল, হে আমার আম্মা খালা, শুনে নেন, রাতের বেলা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন জোহরের সময়, আসরের নামাজ মা ফাতেমা আদায় করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নেপাসে রক্ত আসতো না। হে আমার জননী মায়েরা, পৃথিবীর জমিনে আমার মায়েরা সন্তান জন্ম নেওয়ার পর 40 দিন আপনার কিনা নাপাক থেকে যায়। আম্মা জান জোহরে সন্তান জন্ম নিয়েছেন, আসরের নামাজ আদায় করেছেন। কোরআন মাজিদ সাক্ষী দিয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আপনি বলবেন, আমিনউদ্দিন ভাই, এটা কি কখনো সম্ভব? এই কথা তো কখনো আমরা শুনলাম না। হে যুবক সোনা মানিকেরা, আপনি শোনেন, এটা আপনার ব্যাপার, তবে আমি কোরআন ও হাদিস রিসার্চ করে দেখতে পাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে এমন পবিত্র করেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে বাবাজি আমার সোনা মানিকেরা, তাদেরকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র পাক সাফ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা জন্মের বাচ্চা জন্মের পরও নাপাক হননি, কিছু বলছেন? বলবো আমি বক্তব্য রাখবো না, অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা, তাবারক, আপনাদের যদি সুন্দর তাবারকের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই। তাবারক সুন্দর ব্যবস্থা আছে, আগামী তো হবে ইনশাআল্লাহ তাআলা। হবে তো বলুন না ইনশাআল্লাহ? হবে তো নাকি? আপনারা দিলে হবে, না দিলে হবে না? ভাই চলো, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
ঢোক দেন, আধা ঘন্টা মানে 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টার মধ্যে দিবেন, 1-2 ঢোক মতো। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাগারা, তোমায় সারইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ। বলবেন না আপনারা ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? সাহাবী রাসূলেরা সব সময় ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলবো, তা গুনাহ হবে? একজন জামাই, দুইজন জামাই, দুইজন শ্বশুর, 4 জন সাহাবীর মধ্যে তো শ্বশুরেরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জামাইরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত ইয়া রাসূল হয়নি মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাগারা, তোমায় সারইতে পারি না, দত্ত পায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল। মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় সারইতে পারি না, আমরা হলাম তোমার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, আমরা সবাই তোমার দিওয়ানা, যেতে চাই সোনার ইয়া রাসূল। বাংলাদেশের শ্রোতা হাজী সাহেব বড় চাঙ্গা, কইতে গইলেই শুরু হয়ে গেল, আর আমাদের বলো বলো খুশি, আমি চলে গেলে তাই গাইবে নাকি? মোহাব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে, খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় সারইতে পারি না ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা মা ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বুজি সন্তানের চুমা দেয় গালে, কেউ বা কপালে, কেউ বা ঠোঁটে, আপনি আমার বেটার কেন গলাতে চুমা দিয়েছেন? আপনার আমার নবী পাক বলেন, আয় আমার মা ফাতেমা, এই কথা বড় গোপন কথা না আব্বা, আপনাকে বলতেই হবে। হুসাইন পাক জন্ম নিয়েছেন আর আপনি কেন তার গলাতে চুমা দিয়েছেন? হে যুবক, মুহাব্বত করে যখন বাচ্চাদেরকে আমরা চুমা দেই, গালেতে দেই, ঠোঁটেতে দেই, কিন্তু আমার বেটা হুসাইনের আপনি কেন এখানে চুমা দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, পৃথিবীর সরজমিনে জেনে রাখো, এই বেটা তোমার বেটা হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করে দেবে। হে যুবকেরা আমার, কি বলেছে দেখুন,
আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আয় ফাতেমা, তোমার এই সন্তানকে আমার উম্মতের ভিতরে একদল উম্মত এই বাচ্চাটাকে কতল করে দেবে, তাকে কতল করবে। আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, এই বাচ্চাটাকে কতল করে দেবে। আমি নবীজি ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিলাম এই কারণে, যখন দুশমনের দল আমার হোসাইনের গলাতে ছুরি চালাবে, আমার হোসাইনের যেন কষ্ট না হয়। 56 বছর পর ঘটনা ঘটবে, আর আপনার আমার নবী জন্মের পরেই গলাতে চুমা দিয়ে খাতুনে জান্নাতকে বলছেন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা হযরতে আপনাকে রাসূল পাক আরো বললেন, ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। আয় ফাতেমা, যে জায়গায় আমার হোসেন শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমার কাছে দিয়েছে, যেখানে শহীদ হবে। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে ইসলামের জন্য জবাই হবেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, অনেকেই বলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ হয়ে গেলেন, ওই ফাতেমা তো নিজের সন্তান বাঁচাতে পারলেন না, আমার নবী পাক তো নিজের নওয়াসা বাঁচাতে পারলেন না। যুবকরা, ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমার মাকে আমি দেখেছি, আমার আম্মা ফাতেমাকে আমি দেখেছি, সারা সারা রাত ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন, মহান আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে করে বলতেন। রোনাজারি কেমন ছিল বাবা, ইবাদত কেমন ছিল? আমার জননী মা খালা শুনে নিন, রাতের বেলা ইমাম হাসান পাক বলেন, আমি শুয়ে আছি আমার মায়ের পাশে, হঠাৎ আমার মাকে দেখতে পাই না, আমি হঠাৎ করে জেগে গেছি, হঠাৎ দেখি আমার মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, ওগো মালিক, রাত এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতেমা সুবহান রাব্বিয়াল আলা একবার বলেছি, আর সকাল হয়ে গেল, আল্লাহ রাতটাকে যদি আরো বড় বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমার ইবাদত করে করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। মা, তোমার তো সিরিয়াল দেখা বন্ধ গেল না, রাতের ঘুম তো তোমার যায় না। আর আমার ফাতিমা কেমন ছিলেন, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমি আমার আম্মা জানকে দেখি, আমার আম্মা জান আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, দুনিয়া সকলের জন্য আপনার দোয়া চাচ্ছেন, কিন্তু একবার আমি হাসানের কথাও বলে না, একবার হোসাইনের কথাও বলে না। আমার আম্মা নিজের জন্য কিছু চান না, যা চান আমার নানুর উম্মতের জন্য চান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা রে, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত তোমার বেটাকে শহীদ করবে, সেই জায়গার লাল মাটি আমাকে এনে দিয়েছে জিবরাইল, আমি নবী পাক দেখেছি ইসলামের জন্য শহীদ হবে। ও ফাতেমা, বলো না ইমাম হোসেনের কথাটি শুনে শহীদ হবে, ওনার কথাটি শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার আব্বুজি, আমার হোসেন একটা কেন, এরকম সন্তান যদি আমার পেট থেকে জন্ম নেয় শত শত, আর ইসলামের জন্য যদি তাকে কুরবানি করতে হয়, ইসলামের জন্য যদি তাকে জবাই করতে হয়, আমার আব্বুজি আমি ফাতেমা বড় ধন্য, ইসলামের জন্য আমি ফাতেমা নিজের সন্তান কুরবানি দিতে পেরেছি। ওগো আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার কোনো দুঃখ নাই, আমি ফাতেমা একটা হোসেন কেন শত শত হোসেন ইসলামের জন্য আল্লাহর পথে জবাই করতে রাজি। আমরা হলে কি বলতাম, আল্লাহ আমার সন্তান যেন বেঁচে যায়, আমি চাই না, কইতাম না।
আব্বাজি আমার, আমরা সন্তান লালন পালন করি, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সন্তান মানুষ করে হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। আমরা কত স্বপ্ন নিয়ে সন্তান লালন পালন করি। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন, আল্লাহর পথে হোসেনকে শহীদ করে দেব, এই আশায় লালন পালন করতেছেন। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন না কেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কত আদরের দুলাল। আমার নবী পাক বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আয় ফাতেমা, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। হুসাইনকে যারা কষ্ট দেয় সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এখন আপনারাই বলুন, যারা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের পাকের উপরে অত্যাচার করেছে, আমার নবী বুঝি তাদের উপরে খুশি আছেন? খুশি আছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার শুনলেন আব্বুজির কাছে, আপনার তবু কোনো দুঃখ নাই, কোনো আপনার দুঃখ নাই, বড় আনন্দিতা মন খুশি। আমি তো আমি তো বড় আনন্দিতা হয়েছি আমার নবী গো, এই কারণে ইসলামের জন্য বেটা শহীদ করতে পারবো। যুবক, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। কোন কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমনে শান ইয়াজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলো। দুই ভাই তখতি লিখছে, হাসান আর হোসাইন ছুটে চলে চলে, নানু ওগো নানু, বলল ভাই, হায় হায় হায়, নানু আমার ভালো না ভাইয়ের ভালো? নানু দেখে হাসানও আমার জিগার পারা, হোসাইনও আমার জিগার পারা, এরে দুইজনেই তো জান্নাতীদের সর্দার, কারে ব্যথা দে? আমি পারবো না গো, তোমার আব্বুর কাছে যাও। দুই ভাই ছুটে, আব্বু শেরে খোদা হায়দারে কাররাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আব্বু কার লেখা ভালো বলুন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি বলতে পারবো না। আরে নানু যখন তোমাদের ফয়সালা করে দেননি, আমি তোমাদের পিতা কেমনে করি? তোমাদের মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। মায়ের কাছে গেছেন, আম্মা কার লেখা ভালো? নানুর কাছে গেলাম, উনিও বললেন না। আব্বুর কাছে গেলাম, আব্বু বললেন না। আপনি বলুন কার ভালো? আমি হাসানের ভালো না ভাই হোসাইনের ভালো? খাতুনে জান্নাত দেখছে দুইজনের, তা আমি তো পেটে ধারণ করেছি। আব্বা যদি ব্যথা না দেন, স্বামী যদি ব্যথা না দেন, আমি ফাতেমা কেমনে দেই? ফাতেমা ফয়সালা করছেন, বাবা আমার কাছে 7টা মতি আছে আব্বা,
এই মতিগুলো উপর দিকে ফেলে দেব, যার তকতিতে বেশি পড়বে তার লেখা ভালো হবে, আর যার কম পড়বে তার লেখা খারাপ হবে। আমি ফাতেমা ফয়সালা করব না, আল্লাহ ফয়সালা করবে। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনাও, তারিখে যার বর্ণনাও, তারিখে যার ঘোষণাও, দুইজনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। মা সাতখানা মতি উপরে ফেলবে, আয় আল্লাহ তুমি আমার দুই বেটার কাকে খুশি করবে তুমি জানো, আমি ফাতেমা পারবো। সাতটা মতি উপরে যখন চালিয়ে দিলেন, তিনটি হাসানের তকতিতে, তিনটি হোসাইন পাকের তকতিতে, একটা আসে না, কার পরে দেখি উপরে চাই আছে। আমার আল্লাহ বলেন জিবরাইল, আমার হাবিব বলেন দুইজনা তার জিগার পার। হাসানকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে, হোসেনকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে। আমার হাবিব যাদের ব্যথা দেয় না, আমি নবী, আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না। যাও একটা মতির মাঝখান থেকে আলাদা করে দুই ভাইয়ের তকতিতে দিয়ে দাও। আমার হাবিব যাদের কলিজায় ব্যথা দিতে চায় না, আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনাও, আহা কেতাবে যার বর্ণনাও, আহা তারিখে যার ঘোষণাও, দুইজনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে গো, যাদেরকে আল্লাহ ব্যথা দেয় না, কিছু মোল্লাতে ব্যথা দেয়। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমাম হাসান ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবী পাক তাদেরকে বড় ভালোবাসেন, মুহাব্বত করেন। বাবা খুব খেয়াল করুন না কেন, একদা আমার নবী নামাজ পড়ার জন্য মদিনা মসজিদে আপনার কিনা নামাজে দাঁড়িয়েছেন। একদিকে আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হলেন মুক্তাদি, আমার নবী হলেন ইমাম। এমনি সময়তে নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াচ্ছে আপনার আসরের নামাজ, 4 রাকাত নামাজের নিয়ত। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্য অবস্থা, বাল্য বয়স, আমার নবী যখন নামাজ পড়াতে লেগেছেন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জামাতকে ওভারটেক করে লাফ দিয়ে যায় নানুর কাঁধে বসে গিয়েছে। নামাজ পড়ছেন নবী ইমাম হইয়া, নামাজ ইক্তেদা করে পিছনে আছেন আবু বকর, ওমর, আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধে পড়েছেন হুসাইন, আমার নবী বলছেন সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা। হুসাইন পাক বসেছেন কাঁধে। ও যুবক সোনা মানিকেরা, নাতি পুতিদেরকে কাঁধে করে নিয়ে একটু ঘুরবেন, আমার নবী সুন্নাত আদায় হবে। যুবকরে প্রেমের কথা কি বলবো তোমাদেরকে বাবা, কিতাবের ভিতরে লেখা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন আপনার সেজদাতে পড়ে আছেন, হুসাইন পাক কাঁধে চেপেছেন, নবী আমার মাথা মোবারকা উঠাতে চাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল, আমার হাবিবকে বইয়া দাও, আমার হাবিবকে জানাইয়া দাও যেন মাথা মোবারকা না তোলে। যত সময় হুসাইন পড়ে থাকবে আমার হাবিব যেন তত সময় সেজদাতে থাকে, কারণ হুসাইনকে আমার হাবিব শুধু ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। আচ্ছা সেজদাতে আমরা সুবহানা রাব্বিয়াল আলা কয়বার বলি? 3 বার, 5 বার, 7 বার, খুব বেশির বেশি মতান্তরে পাওয়া যায় 11 বার। এর বেশি আর
কোন মুসান্নিফ লেখেন? আমার জানা নাই, যদি কারো থাকে। আমি যতটা জানি ততটাই বলছি। 3, 5, 7, খুব বেশির বেশি 11। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা 11 ওভারটেক, 20 বার সুবহানা রাব্বিয়াল আলা, 30 বার সুবহানা রাব্বিয়াল আলা, 40 বার সুবহানা রাব্বিয়াল আলা নামাজ দিয়েছেন রব্বুল আলামিন। নামাজ আদায় করছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ জানে না, রাসূলুল্লাহ জানে না। আমরা তো পড়তে থেকে গেছি, আরে এখন নামাজ হবে কিনা আমরা তো ফতোয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে নামাজ হবে না। আপনারা জ্ঞানী গুণী মানুষ বলেন হোসাইন কাঁধে চেপে আছে, নবী জবানে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, তো নবী তো উঠাতে পাচ্ছেন না মাথা। হোসাইন যত সময় না নামবেন তত সময় মাথা উঠানো যাবে না। তো নবী পাকের খেয়াল কোন দিকে? আমার নানু ভাই নামবে, মাথা তুলবো নাকি? জবানে সুবহানা রাব্বিয়াল আলা আর কাঁধে বসে আছেন জান্নাতি সরদার ওয়ালা। এ জোরে বলুন না সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की जागीर नहीं, रब की दी हुई धर्म है। मुस्तफा जाने रहमत की प्रचार की हुई इस्लाम है। ইসলাম আপনার আমার ধর্মে চলে না, আমার কল কৌশলে চলে না। ইসলাম চলে তার গতিবিধিতে, এবং কামেল পীরের ধ্যান ব্যতীত ধর্মই হয় না। কল কৌশলে ধর্ম হয় না। আমার হুজুর শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। তাহলে কামেল পীরের মুর্শিদের ধ্যান ব্যতীত ধর্ম হয় না, কল কৌশলে ধর্ম চলে না। তুমি তোমার ইচ্ছা মতো ধর্ম করলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, মুস্তাফা জানে রহমত যেভাবে আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক ধর্ম হবে। ঠিক কিনা বলুন না? আমার চিন্তা ভাবনা ধর্ম হবে হবে। যদি আপনি মনে করেন না আমি চিন্তা ভাবনা করব আল্লাহকে ইহুদিরাও এক মানে আমও এক মানব, রাসূলে পাক যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেই মোতাবিক আপনি যখন মানবেন তখন আপনি আপনার আল্লাহ মানা হলো। আর আপনি যদি আপনার চিন্তা ভাবনা মতো আল্লাহ মানতে যান তাহলে আপনার আল্লাহ মানা হলো না, 360টির গোলাম থেকে গেলেন।